সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয় ইন কুনতুম খবিরুন। এই যে কোটা সংস্কার আন্দোলনটা জামাতের অঙ্গ সংগঠন শিবির তারাই শুরু করেছিল সমন্বয়কারী হিসেবে। কারণ তারা জানে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধদের বিরুদ্ধে অবস্থান নিবে না, বিদায় জঙ্গি শিবির হেফাজত এরা এই মুক্তিযোদ্ধা কোঠা বাতিলের জন্য আন্দোলন করেছিল। কিন্তু বঙ্গকন্যা সর্বদিক বিবেচনা করে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে, দেশের যাতে হত্যাকাণ্ড না হয় সেজন্য তিনি মুক্তিযোদ্ধার কথা চিন্তা না করে এই কোটা সংস্কার আন্দোলনের দাবি পূরণ করে দিয়েছে। যখনই পূরণ করার পথে তখন তারা এই বিএনপি প্লাস পাকিস্তানের মদদে তারা সরকার পতনের আন্দোলন ডাক দিয়েছিল। কিন্তু বঙ্গকন্যা শেখ হাসিনা তিনি পূর্ব থেকেই আন্দোলনের শুরু থেকেই, অর্থাৎ জুলাই মাসের 15 তারিখ থেকেই বঙ্গকন্যা অনুভব করতেছিল এটা জঙ্গি শিবিরের আলামত। কিন্তু আওয়ামী লীগের যারা দুর্বৃত্তায়ন করছে তারা তো চামচা লীগ, তারা সারাদিন অর্থ কামাই করেছে, রাতে সেই অর্থ দিয়ে কি করবে টেনশন করতে করতে ঘুমিয়ে পড়েছে, সকালবেলা আবার অর্থের জন্য বেরিয়ে পড়েছে। বিধেই তারা এই বাংলাদেশে কে কি করছে, কে কিভাবে চলছে সেগুলো নিয়ে তাদের চিন্তাই ছিল না। যাই হোক, আমি আইনের ছাত্র হিসেবে এবং রাজনীতি বিশ্লেষক হিসেবে আমি বরাবরই বলেছিলাম যে দেশটা একটা তৃতীয় শক্তির কাছে চলে যাবে, নির্বাচন করে বিএনপি ক্ষমতায় আসার মতো সুযোগ হবে না। ঠিকই আমার কথাটা হয়তো বা বাসি হলেও দীর্ঘদিন পর সেটা কাজে এসেছে। যাই হোক, এই এক দফা এক দাবি নিয়ে আন্দোলন করায় বঙ্গকন্যা শেখ হাসিনা তিনি বারবারই বলেছেন এটা শিবির, জঙ্গি এবং পাকিস্তানের মদদে হচ্ছে, এবং তারা প্রধানমন্ত্রী বলেছেন এটা শিবিরের অরাজকতা। কিন্তু সাধারণ জনগণ, বাংলাদেশের জনগণ এটা বুঝতে পারেনি, মেনে নিতে পারেনি। তারা মনে করছে যে শেখ হাসিনা তার স্বার্থের জন্য বলছে। কিন্তু সময়ের ব্যবধানে সেই সমন্বয়কারীরা 6 জনের 2 জন শিবির, 2 জন হলো উপদেষ্টা কমিটিতে আছেন, আর 4 জন হলো ঢাকা ভার্সিটির সভাপতি সেক্রেটারি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারি, আর 2 জনও কোন সংগঠনের সভাপতি সেক্রেটারি। এই 6 জন হচ্ছে শিবিরের সভাপতি সেক্রেটারি। আর যিনি মাস্টার প্ল্যান করছেন, যিনি ডক্টর ইউনূসের সচিব, তিনি হচ্ছেন শিবিরের সাবেক নেতা, এখন জামাতের কর্মী। তিনি আইনের ছাত্র হিসেবে এই সমন্বয়কারীদেরকে লিড দিচ্ছেন, দিক নির্দেশনা দিচ্ছেন, লিড দিচ্ছেন। এই সেই মাহফুজ আলম ওরফে আব্দুল্লাহ মাহফুজ। যাই হোক, এখন বিষয় হলো তারা কেউ ছাত্রলীগের সাথেও সম্পৃক্ত ছিল, এবং এই যে শিবিরের নেতা সেটা গোপন রেখে যে কার্যক্রমটা করছে এটা একটা মুনাফিকের লক্ষণের মতো বোঝা যাচ্ছে। আর মুনাফিকরা কখনো মুসলমান হতে পারে না, কিন্তু তাদের ভাষ্য হচ্ছে বিশেষ ক্ষেত্রে এই নিজের পরিচয় গোপন রেখে কাজ করা যায়। এজন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পতন প্লাস দেশে তালেবানি রাষ্ট্র করার জন্য তারা তাদের নিজেদের পরিচয় গোপন রেখেছেন।
আর সামসা লীগ, দুর্বৃত্তায়ন লীগ, লুটপাট করার লীগটা যারা, তারা শেখ হাসিনার সেফ চায়নি, দলের সেফ চায়নি, দলের মঙ্গল চায়নি, শেখ হাসিনার মঙ্গল চায়নি। তারা যেভাবে হোক অর্থ লুটপাট করছে, বিদেয় দেশে এরকমের একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে। এই নৈরাজ্যের কথাগুলো আমরা বরাবরই অনেক সময় বলেছিলাম, কিন্তু আমাদের কথা অনেক সময় শোনে নেই। বঙ্গকন্যা শেখ হাসিনা শেষ মুহূর্তে বুঝতে পেরেও বাংলার আপামর জনগণ সেটা বুঝে নেই, বিদায় এই শিবিররা, জঙ্গিরা আর হেফাজতরা সাকসেস হয়েছে। আমি বলবো তাদের, আপনারা শিরোনামটা দেখে অবাক হয়েছে, ইন কুনতুম খবিরুন, অর্থাৎ খবিরুন শব্দের অর্থ বুদ্ধিমান, আর ইন কুনতুম অর্থাৎ ইন শব্দের অর্থ আমি, কুনতুম শব্দের অর্থ সাক্ষ্য, আমি সাক্ষ্য দিচ্ছি, খবিরুন অর্থাৎ বুদ্ধিমান। এই শিবির হচ্ছে কি খুবই বুদ্ধিমান। বুদ্ধিমান হয়ে তারা এই সরকার পতন করতে পেরেছে। নিজেদের কথা বুদ্ধিমান হয়ে আমি সাক্ষ্য দিচ্ছি, শিবির বুদ্ধিমান হয়ে নিজেদের কথা গোপন রেখে, নিজেদের পরিচয় গোপন রেখে সরকার পতনের সফল হয়েছে এবং রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করতেও সফল হয়েছে। তাদের বুদ্ধি, তাদের সাংগঠনিক যোগ্যতার কাছে বিএনপি শিশু। বিএনপি হচ্ছে অর্থদাতা, মদতদাতা, লোকজন দেওয়ার দাতা, আর বুদ্ধিমান এবং সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এটা হচ্ছে শিবির আর হেফাজত, জঙ্গি। তারাই একমাত্র সাংগঠনিক যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। যাই হোক, আমি তাদেরকে বলবো আপনারা বুদ্ধিমান এবং যোগ্য, কিন্তু সেটাকে আপনারা মানে নেগেটিভ সাইডে ব্যবহার না করে পজিটিভ সাইডে ব্যবহার করলে অবশ্যই আপনাদের দ্বারা ভালো কিছু হওয়ার সম্ভাবনা বেশি ছিল। যাই হোক, আপনারা সেখান থেকে পূর্বের ইতিহাস থেকে ফিরে এসে দেশের কল্যাণে, জনগণের কল্যাণে কতটা ভূমিকা রাখবেন সেটাই এখন দেখার বিষয়। সর্বোপরি কথা হচ্ছে বিএনপি একটা সমিতি, তারা সমিতির মতো অনেক লোকজন আসে, সদস্য হয়, টাকা জমা দেয়, নেয়, উত্তোলন করে, স্বাবলম্বী হওয়া যায়, কিন্তু সাংগঠনিক নয়। তারা সাংগঠনিক নয়। এই বক্তব্যটা এজন্য দিয়েছি, দেশবাসী আমাদের বাঙালি হুজুগে পাগল। কথাটা খারাপ শোনায়, কারণ যেখানে যে হুজুগ পায়, যেখানে যে সুযোগ পায়, মানে আঞ্চলিক ভাষা একটা কথা আছে, মাগনা আলকাত্তা যদি হয় তাহলে আমার এই পাঞ্জাবিটা দেখেন কি সুন্দর সাদা, এই সাদা পাঞ্জাবিদের নিতেও তারা দ্বিধা করে না। ঠিক সেরকমের আমাদের বাঙালি তখন সরকার পতনের জন্য খুব উঠে পড়ে লেগেছে। এখন 90% জনগণ বলছে কি করলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তখন আমরা আন্দোলনে দেখেছিলাম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আওয়ামী লীগ সবাইকে দেখেছিলাম, কিন্তু এখন তারা বলতেছে কি করলাম, দেশটা তো জঙ্গি রাষ্ট্রে রূপান্তর করতেছি। সুতরাং এই সমন্বয়কারীরা এখন দেশ পরিচালনা করে, দেশের মানুষকে হত্যা, গুম, নৈরাজ্য, জুলুম, অত্যাচার করতেছে। সুতরাং আমি ব্যক্তিগতভাবে তাদেরকে বলবো, আপনারা অবশ্যই সাংগঠনিক এবং বুদ্ধিমান, সেই বুদ্ধিটা দেশের জনগণের কল্যাণে, দেশের কল্যাণে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে কাজ করুন। আপনারা যে মতাদর্শে ছিলেন বা যারা ছিল, তাদের সেই পিছনের ইতিহাসকে ভুলে নিজকে নতুন করে গঠানোর চেষ্টা করুন। আর না হয় সময় কারোর জন্য অপেক্ষা করে না, দিনের পর রাতের অবস্থান হয়, আর এই রাতই হবে এক সময়ের শেষ ঠিকানা। যাই হোক, আমরা সকলকে বলবো, আমরা দলমত নির্বিশেষে বলবো, দেশের কল্যাণে, জনগণের কল্যাণে, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে সকল অপকর্মের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসুন। জনগণের উপরে কোনো কিছু নেই, জনগণ
যদি প্রতিরোধ গড়ে ওঠে যে এই সকল অপকর্মকে ধূলিসাৎ করতে হবে, তাহলেই সম্ভব এই সকল অপকর্ম থেকে বেরিয়ে আসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের কাছে আমার দোয়ার দরখাস্ত রইল।